হেই আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। অনেক দিন পরে আপনাদের কাছে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে মানুষের জীবনে অনেক চেঞ্জ আসে, সেরকম আমারও এসছে। আমি অনেক দিন কোনো ব্লগ দিই নাই, আর অভ্যেসটা আসলে চলে গিয়েছিল। তো আজকে হচ্ছে সকাল সকাল আমি উঠে, যেটা হচ্ছে আমার এখন ডেলি রুটিন হয়, যে বাচ্চাদের হচ্ছে ওয়াটার পটগুলো ভরে তারপরে ওদের ব্রেকফাস্ট রেডি করে তারপরে হচ্ছে আমি জবে চলে যাই। আর আগে যেটা হতো যে আমি বাসায় থাকতাম, এই জন্য অনেকটা সময় দিতে পারতাম। আর এখন হচ্ছে অনেক দিন পরে হচ্ছে একটা ব্লগ নিয়ে আসলাম। আর লাইফটা হচ্ছে এভাবেই কেটে যায়, কিন্তু কিছু মানুষের শখ থাকে না, তো আমারও একটা শখ ছিল যে ব্লগ কন্টিনিউ করব, কিন্তু কন্টিনিউ করা হয় নাই। এখন আবার দেখি কতদিন থাকতে পারি। আর অবশ্যই আপনাদের সাপোর্ট তো সবসময়ই ছিল, কিন্তু আসলে আমি হচ্ছে করতে ইচ্ছে করতো না আর কি। তো আসলে বিজি হয়ে গিয়েছিলাম, যেটা হয়। তো এখন হচ্ছে আমি সকালবেলা ওদের সব কিছু রেডি করে দিয়ে যাচ্ছি, সাথে আমারও হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি সাথে করে, কারণ দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয়। আর প্রতিদিন একটা রুটিন থাকে। আর রিসেন্টলি হচ্ছে আমার ইয়োগর্টটা অনেক ভালো লাগতেছে। আর গরম, প্রচুর গরম পড়েছে এখানে। তো ওয়েদারের কারণে হচ্ছে অন্য কিছু খেতেও ইচ্ছা করে না। আর আমি হচ্ছে সকালবেলা না কোনো নাস্তা করতে পারি না, অনেক আগে থেকেই অভ্যেসটা। তো সাথে করে নিয়ে যাই, এরপর টাইম পেলে হচ্ছে খেয়ে নেই, আর না হলে এমনিই থাকে। বাট ট্রাই করে যে আসলে সব কিছু রুটিন ওয়াইজ করতে। তো এরপরে হচ্ছে খালি পেটে পানি খাওয়া, এটা তো আগে থেকেই অভ্যেস। সো ওটা হচ্ছে পানিটা খেয়ে নিলাম, তারপরে হচ্ছে আমার ব্যাগটা গুছাবো এবং তারপরে হচ্ছে ওদের সব কিছু রেডি করে দিয়ে যাব। আর আমার এটা হচ্ছে ছোটোটার টেবিল, ও হচ্ছে বড় টেবিল এখনও বসতে পারে না। আর রাতে হচ্ছে আমি যতটুকু পারি ক্লিন করে যাই, আর অনেকটা হচ্ছে মেসি থাকে, কিন্তু কিছু করা থাকে না, আবার অফিস থেকে এসে সব কিছু করতে হয়। আর বড়টাকে দুইটাকে আমি হচ্ছে দুই জায়গায় বসাই, কারণ দুইজন হচ্ছে একসাথে বসলে দুইজনের মধ্যে ফাইট চলতে থাকে। তো এই জন্য আলাদা আলাদা করে সব কিছু দিই। আর আমার বড় মেয়েকে আমি যাই দিই, ও কোনো প্রবলেম করে না, বাট ছোটো জনকে হচ্ছে অনেক আইটেমস দিতে হয়। তো সকালবেলা আজকে হচ্ছে ওদের এই ব্রেওয়াশটা দিয়ে যাব। কোনো কিছু রেডি করা হচ্ছে, আমি আসলে ট্রাই করি এক এক দিন এক একটা রেডি করতে। তো আজকে হচ্ছে কোনো কিছু রেডি করার নাই, এই জন্য হচ্ছে এটা দিয়ে চলে যাচ্ছি। আর এখন হচ্ছে যেহেতু সামার টাইম, ওরা বাসায় বেশিক্ষণ টাইম থাকে, এই জন্য হচ্ছে ওদের এক্সট্রা আর কোনো কিছু আমার দেওয়া লাগে না। ওর বাবাই হচ্ছে পরে ওদেরকে যা যা ওরা খেতে চায় সেটা রেডি করে দেয়। এই জন্য হচ্ছে এখন কিছুদিন আরামে আছি। তো এই তো বাসা হচ্ছে আমি লক করে তারপরে আমি এখন লিফটে উঠে যাব। আর আমি হচ্ছে যখনই যাই আমি ট্রাই করি বাহির থেকে যাতে আমি লক করে যাই, কারণ ওরা সবাই ঘুমে থাকে তখন। তো এই জন্য একটু সিকিউরিটির জন্য বের হয়েই হচ্ছে দেখলাম আমাদের রাস্তার মধ্যেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে আছে সকাল সকাল। তো তারপরে হচ্ছে আমি বাস নিয়ে নিলাম। বাসে উঠে হচ্ছে আমি আবার ঝিমাতে ঝিমাতে চলে যাই, কারণ আমার ওখানে যেতে প্রায় 40 মিনিটসের মতো লাগে আমার বাসা থেকে। তো এরপরে হচ্ছে অফিসে যেতে যেতে অনেক চিন্তা আসে মাথায়, এটা করব ওটা করব সারাদিন, কিন্তু আসলে কিছুই করতে পারি না। বাসায় এসে হচ্ছে সাথে সাথে আমার সব কাজ শুরু হয়ে যায়। তো এরপরে হচ্ছে লাস্ট অফিসে আমি আর কিছু মানুষজন থাকে, আর সবই হচ্ছে নেমে যায় আগেই। এখন হচ্ছে অফিসে যাব, টুকটাক কিছু কাজ আছে সেগুলো করে তারপরে হচ্ছে আবার সারাদিনের রুটিন চলে যায়। আর আমি হচ্ছে ডিপেন্ড করে এক এক দিন এক এক টাইম হচ্ছে আমার কাজ থাকে। নর্মালি হচ্ছে আমি 1:30 পর্যন্তই কাজ করি। আর যেদিন হচ্ছে একটু লেট হয় তখন হচ্ছে 4টাও বাজে, মাঝে মধ্যে 5টাও বাজে। তো আজকে আর বেশি প্রেশার নাই, যেহেতু এখন সামার টাইম, এই জন্য কাজেরও প্রেশারটা অনেক কম। তো যখন আসছি হচ্ছে দেখেন পুরাটাই ফাঁকা, কেউই নাই। আমি অনেক সকালে চলে আসি। আর এখানে টাইমিংটা থাকে। এরপরে হচ্ছে নাস্তা করে আমি একটা স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম, তো বসে বসে বাদাম খাচ্ছিলাম। আমার হচ্ছে আর কিছুক্ষণ পরেই আবার বাসায় ব্যাক করব। আর এই তো চলে আসছি বাসে, আবার সেম লোকেশন থেকে সেম জায়গায়, আবার পুরো বাস ফাঁকা। এখান থেকে হচ্ছে আমি উঠে তারপরে বাসায় যাব। আর বাসায় যে আজকে আমার রান্নার তেমন কিছু নাই, কারণ হচ্ছে যেহেতু আমার উইকেন্ড সামনে, তো তখন হচ্ছে আমি অন্য কিছু একবার রেডি করে নেই। তো তারপরে বাসায় এসে দেখি আমার ডাল নষ্ট হয়ে গিয়েছে। আর আমার হচ্ছে হাজব্যান্ড ডাল ছাড়া কিছুই খেতে পারে না, ভাতের সাথে তার ডালটা লাগবেই। তো এর জন্য তাড়াতাড়ি এসে আমি ড্রেস না চেঞ্জ করেই হচ্ছে আমি ডালটা চড়িয়ে দিয়েছি, আর বাকি হচ্ছে তরকারি ছিল। আর তারপরে হচ্ছে বিকেলবেলা বাচ্চাদেরকে একটু বিজি রাখার জন্য ওদেরকে এই অ্যাক্টিভিটিটা দিয়েছি। ওরা হচ্ছে পিৎজা বানাচ্ছে। তো এরপরে হচ্ছে আমি বসে বসে ওদেরকে হচ্ছে খাওয়াই দিচ্ছিলাম ডিনার, সাথে হচ্ছে ওরা পিৎজা ডোটা করছে। আর দুজনকে একসাথে খাওয়াই দিচ্ছি। যখন আমি একা খাওয়াই দিই তখন হচ্ছে একসাথে করতে পারি, আর না হলে ওদেরকে আলাদা আলাদা খাবার দিয়ে দিই। সাথে গান শুনছি। অ্যাজ ইউজুয়াল আই এম নট আ শাকিব খান ফ্যান, বাট ভালো লাগে ওর গান দেখতে। এই তো ওদের পিৎজাও রেডি করে তারপর হচ্ছে এখন ঘুমাতে চলে যাব।